السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. মাহফিলের আলোচনা পর্ব শুরু করার আগেই আজকের এই মাহফিলের সবচাইতে বড় যে প্রাপ্তি, যে সুসংবাদ আপনারা শুনেছেন যে মহান রব্বুল আলামিনের একজন বান্দা তিনি রব্বুল আলামিনের পরিচয় লাভের পথে চলতে শুরু করবেন। তিনি মানসিকভাবে নিজের ভ্রান্তি এবং ভ্রষ্টতা সম্পর্কে সচেতন হয়ে ইসলামের পূর্ণাঙ্গ ছায়াতলে স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে সজ্ঞানে আশ্রয় নেওয়ার জন্যে তিনি প্রস্তুত হয়েছেন মানসিকভাবে, এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় বা সরকারি যে কাগজপত্র সম্পাদন করতে হয় সেগুলোও সম্পাদিত হয়েছে। তার পূর্ব নাম ছিল শ্রী মনোরঞ্জন নাকি মহেশচন্দ্র রায়। শ্রী মহেশচন্দ্র রায় নামে আমাদের এই ভাই, তিনি বর্তমানে ইসলাম গ্রহণ উদ্দেশ্যে তার নাম গ্রহণ করেছেন আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আজকে থেকে নাম হবে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আমাদের এই ভাইয়ের নাম হবে। আমরা শুধু আনুষ্ঠানিকতাটুকু করছি ইসলামের বিধান অনুযায়ী। রব্বুল আলামিন আমাদের সাক্ষী, এবং আল্লাহর যত ফেরেশতা আছেন, রহমতের ফেরেশতা যারা আছেন, কল্যাণের ফেরেশতা যারা আছেন, তারা সাক্ষী, এবং অসংখ্য মুমিন হৃদয়, মুমিন চোখ আজকে সাক্ষী। রব্বুল আলামিন তাকে সত্যিকার অর্থেই দ্বীনের পথে কবুল করুন। ভাই আবু বকর সিদ্দিককে আমি আমার সঙ্গে সঙ্গে কালিমাতু তাইয়্যিবা এবং কালিমাতু শাহাদাহ পাঠ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। লম্বা কালিমাগুলো তাকে ওলামায়ে কেরাম পরে শিখিয়ে দিবেন, অর্থ বুঝিয়ে দিবেন। যেটুকু পাঠ করেছি সেটুকুর বাংলা অনুবাদটুকু তার বোঝা উচিত, বুঝে শুনে উচ্চারণ করা উচিত, তাই না? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো মাহবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। তিনি ইসলামের ছায়াতলে চলে এসেছেন। আমাদের শরিয়া বিধান অনুযায়ী তিনি এই মুহূর্ত থেকেই আমাদের মতোই সমমর্যাদার, সমমূল্যের একজন মুসলমান। ইসলামের বিধানটাই এরকম যে অতীতের সমস্ত পাপ, অতীতের সমস্ত ভ্রান্তি ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে একেবারে ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে যায়, এবং রব্বুল আলামিনের কাছে এই নতুন মুসলমান এবং আগের মুসলমানের মধ্যে আলাদা কোনো দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয় না, এক সমান মূল্যায়ন করা হয়। বরং আমরা এই মুহূর্তে প্রত্যেকেই বিভিন্ন পাপী হয়ে আছি, আমরা কলুষিত হয়ে আছি, আমাদের অন্তর কলুষিত হয়ে আছে, কিন্তু সদ্য ঈমান এনেছেন যিনি, তিনি নিষ্পাপ শিশুর মতোই পূর্বের সমস্ত গুনাহ থেকে মুক্তি লাভ করে একেবারেই নিষ্পাপ আকার ধারণ করেছেন। রব্বুল আলামিন তাকে ইলমে দ্বীন শিখে নেওয়ার তৌফিক দান করুন, এবং ইসলামের
ইবাদতের শরঈ বিধিবিধান শিখে নেওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের সহযোগিতায় এবং মুসলিম জনগণের সহযোগিতায়, সর্বোপরি রব্বুল আলামিনের সিদ্ধান্ত এবং সহযোগিতায় তার জীবন নিরাপদ এবং নিষ্কণ্টকভাবে ইসলামের উপর কায়েম থাকুক এবং পৃথিবী থেকে তিনিও যেন সমস্ত মুমিন বান্দাদের মতোই ঈমান সহকারে বিদায় হন, সেই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আমরা সবাই বলি আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদেরও আছে যেই একটি শুভ কাজ সম্পন্ন হলো, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এভাবেই দ্বীন-এ হক ইসলামের ছায়াতলে মানুষ আসবে।